সুলাইমান নবীর বউ দিছে 300। বলুন তো একজন বউর সাথে একদিন দেখা করলে লাস্টে তার যাইতে কদিন লাগবে? 1 বছর লাগবে। কথা হয় না? এখানে কেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। 300 বউ যে ব্যক্তি, আমরা যদি 2 বউ থাকে, হে দুনিয়াতে একটা হেনস্থার মধ্যে আছে। কথা হয় না? এতে কি যন্ত্রণা আছে। হে যদি সকালে বাইরে যদি 12টার সময়, এই 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত হিসাবে দেওয়ান লাগে, আবার 12টার থেকে ওই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল, এটা আরেকটার কাছে হিসাব দেওয়ান লাগে। হিসাব দিতে চার জীবনের কাম শেষ। কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300। এটার দ্বারা বোঝানো যায় উনি যে একেবারে ফ্রি সময় কাটাইছে, বিষয়টা এমন হলো না। সুলাইমান নবীর 300 বউ, 700 ছিল বান্দি, দাসী ছিল 700। সুবহানাল্লাহ। কি আপনার এলাকাতে আছে? আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কোন সময় হয়? কেউ মারা গেলে না ঠাডা বললে? আমার তো জানতেই হইতো তো পারে যে ঠাডা বললে আমরা সুবহানাল্লাহ। আপনারা লক্ষণে বোঝা যায়। এই মিয়া 300 বউ, 700 বান্দি। এখন চিন্তা করেন সুলাইমান নবী কতটুকু অবসর ছিল। আপনার মনে হয় যে অবসর আছে? আবার জিন্নাতেরও বাদশা, জিনারা ঝগড়া হলে বিচার করার লাগে সুলাইমান নবী। ফাঁকি ফাঁকি পক্ষীগোল যদি কোনো ঝগড়া করে, এটাও সমাধান করতে হয় সুলাইমান নবী। ফিফড়ায় লাগছে মারামারি, এটারও সমাধান করতে হয় সুলাইমান নবী। আপনি কি মনে করেন উনি অবসর? ক্ষমতা আল্লাহ দিছে। আজকে উন্নতির যুগ, এত তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এখন পর্যন্ত 7,000 8,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এখন আবিষ্কার করতে পারছে। 10,000 যাত্রী ধরে এখনো পৃথিবীতে উন্নতির যুগে। এখানে কি তাও খোলা বান্ডির এখন সিল লাগে, এটা দৌড়াই দেন, নাহলে স্টেজ হলে এখন দৌড়া। আমরা চিন্তা করেন পৃথিবী তো উন্নত, এখনো 10,000 যাত্রী ধরে এমন বিমান করতে পারছে। আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেটার মধ্যে প্রায় লক্ষাধিক যাত্রী উনি নিয়া উপরে উঠত। লক্ষাধিক। এই যাত্রী জিনও আসিল, উনার বিবির ওইটার ভিতরে থাকতো, 700 বান্দিও থাকতো, এটার মধ্যে পাখিরাও থাকতো, জিন্নাতরাও থাকতো, মানুষরাও থাকতো। 1 লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া দিত। তেলও নাই, গ্যাসও নাই, পানিও নাই। সুবহানাল্লাহ। সুলাইমান নবী রাজত্ব করছে, কিন্তু এত বড় বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ভুলে নাই। আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য। রব্বে কারীম বলেন, তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী ছিলি, দেশের মন্ত্রী ছিলি, দেশের এমপি ছিলি। সাধারণ একটা মেম্বুইরা যদি হইতে পারে, কেউই কত ব্যস্ততা দেখায়। মেম্বার সকালে দেখলে বিকালে দেখা যায় না, কই আছে পারে, আমি অত অপশন নাই, অনেক ব্যস্ত। মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত। আর সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে বলছে না। আল্লাহ কয়, কিরে আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত? আল্লাহ যা বর্ণনা কইছে সব বনাস, তার কাছে তারা যাইতাছে। হয়তো তুই দিয়ে এখন রাজত্বের অজুহাত দেখাস, মেম্বরগিরির অজুহাত দেখাস। সুলাইমান নবীর গোটা পৃথিবীর রাজত্ব দিছি, সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার যুবক ভাইরা, কোন অজুহাত সেদিন আল্লাহর সামনে চলবে না। তুই অজুহাত দেখান, যা দেখাইবেন একজন আপনার সামনে দাঁড়ায়া যাবে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি কেন করলা না গোলামি? তুমি কেন আমার ইবাদত করলা না? তোমারে বানাইছিলাম ইবাদতের জন্য। সে বলবে, মালিক আমি তো অসুস্থ ছিলাম গো, আমি উঠতে পারি নাই, বসতে পারি না, আমার মাথা ঘুরায়। মাথা ঘুরানো একটা অসুস্থতা, এটার অজুহাত নামাজও যায় না। কথা হয় না? আমার ফেডে মুসরা এর লেগে ইবাদত করতে পারছে, ওইগুলো হলো অজুহাত। আল্লাহ কয়, আর কি ছিল? আল্লাহ আমি দাঁড়াইলে সুবন্ধ আর হয়ে যায়, আমি অসুস্থ। এগুলার অজুহাত দিয়ে সে ইবাদত করতে পারলো না। আল্লাহ কয়, আইয়ুব রে কোথায়? আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাই, চিনস্তি কে দাঁড়াইছে? কয় আল্লাহ চিনি না। তো কেমনে চিনবে? আগাম কুগাম করছো সারা জীবন।
ইনি হলেন আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব নবীরে আমি আল্লাহ বাদশাহী দিছিলাম, বাদশাহী দিছিলাম। বাদশাহী ছিল আইয়ুব নবী, দেশের একজন বাদশা ছিল। আইয়ুব নবী রাজত্ব পাইয়া রাজত্ব চালায়, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক আইয়ুব নবী ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া বলতেছিল, ফেরেশতারা রে দেখো না আমার আইয়ুবরে আমি কত বড় রাজত্ব দিছি, কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথাটা শুনছে মিস্টার ইবলিসে, ইবলিসে শুনে ভালাইছে। আল্লাহ শোনার পরে আল্লাহরে কাউন্টার দিছে, আল্লাহ জানি সুখে থাকলে আপনারে ডাকবো, দুঃখে থাকলে আপনারে ডাকার সময় পাইতো না। উনি তো রাজা বাদশা আরামায় এসে থাকে, এই জন্য আপনারে খুব ডাকে, বেশি পাইছে তো শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন ইবলিস তোর ধারণা ভুল, আমার আইয়ুব রাজত্ব পাইয়া আমারে ডাকে এমনটা নয়, আমার আইয়ুবের রাজত্ব ছিনায়া নিল, আমি আল্লাহরে ভুলবে না। শয়তান না হইতে হলে আপনি আমার একটা দায়িত্ব দালাই, আমি একটু পরীক্ষা করে দিকালাই, আপনি তো খুব প্রশংসা করতেছেন, তা আমি একটু দায়িত্ব নিতে চাই, দেখি আপনার আয়ু কতখান টিকা থাকতে পারে। আল্লাহ কয় তুই যেহেতু শ্বাস তোর আমি ক্ষমতা দিলাম, দেখ আমার আইয়ুবরে আমার কাছ থেকে সরাইতে পারস কিনা। শুরু হয়ে গেল পরীক্ষা। কথা বলি না, শুরুতেই বলছি পরীক্ষা ছাড়া কি জান্নাত কি যেতে পারবে? নবীরা আল্লাহ পরীক্ষাতে ছাড়ছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেখানে নবীদের গুনাহ নাই সেখানে নবীদেরও পরীক্ষা হয়েছে। শয়তান দায়িত্ব নিছে, আল্লাহ আমার দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহ হয় দিলাম। শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে। আইয়ুব নবী ছিল বাদশা, ওনার প্রচুর ধন সম্পদ ছিল। বিশাল উটের একটা ইয়ে ছিল, বকরির ছিল, বকরিরও বিশাল ফাল ছিল, উটেরও ফাল ছিল, ভেড়া বকরিরও ফাল ছিল, এটা আলাদা একটা প্রজেক্ট। এরপরে ওনার ছিল বিশাল কৃষিক্ষেতের প্রজেক্ট ছিল। উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু, মানে শুধু বাদশাহী হইয়া না, নিজের কিছু সম্পদ ছিল। আমরা দেশে তো কেউ হইতে পারলে পুরা দেশটারে নিজেই মনে করে যেটা সব আমার, কথা ঠিক নেই, জনগণের সম্পদ রে নিজেই মনে করে। কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করতো না। তাই নবীর নিজস্ব, উনি এমনিতে ধনী, আল্লাহ ওনার ধন সম্পদ অনেক। শয়তান না করছে কি, উটের ফাল সবগুলার আগুন দিয়ে জ্বালাই দিছে, সব মেরে গেছে, একসাথে মেরে গেছে। কর্মচারীরা শিক্ষা দিতে দিতে আইসে আইয়ুব নবীর কাছে, আইয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাই আমি বুঝলাম এটা কি মাহফিল? আপনার গলার যারা সাইনবোর্ড আছে এই ফুলা পানগুলোর দইরা এই স্টেজে লই পড়ে। মাহফিল তুই শুনবিও না, তুই পরিবেশ নষ্ট করবি কেন? এগুলা মনোযোগ কিন্তু নষ্ট হয়, আলোচনা এলোমেলো হয়। দুই একজন দইরা আইনা লই পড়ে স্টেজ, এর এখানে বয়ে আওয়াজ না। তোমার ভালো না লাগে তুমি যাও, পরিবেশ নষ্ট করো কেন? ফাইজলামি নেই। রাত বেচারা বলছে বিছনা চাই এখানে বই রইছে না ঘুমাইয়া, কতক্ষণ পরে আমার মন জায়গায় দিকে ওয়াজিব নি, যেন একটা কথাও যেন না হয়, যে কথা ধরলেই আধা ঘন্টা কেন খারাপ করে রাখা। মনোযোগ দেন। বলুন আইয়ুব নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল, রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে রাষ্ট্রীয় সম্পদ। তো উনি বিশাল ধনী, উটের ফাল সব আগুন দিয়ে ফেলে মেরে গেছে। কর্মচারী সব বনস হয়ে গেছে, বলে কি একসাথে সব বুড়া মরিয়াছে, মরিয়াছে। আইয়ুব নবী বলেন আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার তো কেন কোনো অসুবিধা নাই। শয়তান না হয় মাথা দাঁত দিয়ে সব বনাস, প্রথম চান্সই দি ফাঁস, আমার এই ব্যর্থ। পরে গিয়া বেড়ার যত ফাল আছে সব কিছু আগুন মেরে গেছে। ওখানকার কর্মচারী হুজুর ঘটনা তো ঘটে গেছে, বেড়ার ফাল সব মরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে যে আইয়ুব নবীর উপর পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ আমার দিছে, আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। শয়তানের মেজাজ গেছে গরম হইয়া, সর্বনাশ
আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব, আমি তো চেষ্টা চালাই। আইয়ুব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না। এখন গেছে যত কৃষি আছে, মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ, সমস্ত কৃষি জমি সব জ্বালাই দিচ্ছে। গোটা দেশের মানুষ বাদশার কাছে আইসা সকালবেলা জড়ো হয়ে গেছে, হুজুর আমাদের সমস্ত কৃষিকে এক নিমিষেই শেষ হয়ে গেল, কি হইল? আইয়ুব নবী সান্ত্বনা দিয়া বলে, তোমরা শান্ত হও, আল্লাহ দিছে আল্লাহ নিছে, অভিযোগ নাই। তবে 3 বছরের রিজার্ভ আছে, আরো 3 বছর তোমরা খাইতে পারবা, টেনশন করার কোনো দরকার নেই। শয়তান নেইটাও শুনছে, শুননা কয় সব বনাস রিজার্ভ আছে। আচ্ছা রিজার্ভ দেখাইতেছে, শয়তান গিয়ার রিজার্ভে যত আছে সব ধ্বংস করে দিচ্ছে। এখন করছে মারাত্মক ভাবে দুর্ভিক্ষ, সব শেষ, তো রিজার্ভ ফান্ডও শেষ, দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশের জনগণ আইয়ুব নবীর কাছে এসে বলে, বাদশা আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল, মহামারী শুরু হয়ে গেল, আমাদের সব শেষ, এখন আমরা কি করব? মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাহী শেষ। রাজা ছিল, বাদশা ছিল, মুহূর্তের ভিতরে পতির ফকির হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমি বান্দা হিসেবে কোনো অভিযোগ নাই। শয়তান এখানে ব্যর্থ হল। শয়তান আবার চিন্তা করছে ঘটনাটা, এতক্ষণ মালের উপর দিয়া নিছি, এখন জানের উপরে ধরব। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেরে শয়তানে ওয়াল ধাক্কা দিয়া মেরে ফেলেছে। কথা কি বুঝতেছেন? আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায়, বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে, সেখানে 7টা ছেলে একই সাথে শয়তানে মেরে ফেলেছে। খবর আসছে হুজুর আপনার 7টা ছেলে জাগাতেই মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই রে, আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই, এগুলা তো আমার না, আমার মালিক খুশি হইয়া দিছিল, আমার মালিক খুশি হইয়া নিছে, মাঝখানে কোনো অভিযোগ আমার নাই, আমি আমার মালিকের প্রতি খুশি। শয়তান করছে মহামুসিবত, কোনোভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না। একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে প্রেসার শুরু করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, শরীরটা কেমন যেন হয়ে গেছে। একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের ফুরা হওয়া শুরু হয়েছে। ওই যে বসন্ত, আমরা শরীর দিয়ে বাইরে না কথা গর্ত হয়ে যাবে না, বসন্ত হয়েছে কত। এরপর এখান থেকে পুজ বিষাক্ত রক্ত বাহির হয়েছে, সারা শরীর দিয়ে পুজ বাড়িতেছে, এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এটা এতই দুর্গন্ধ, পাশে কেউ থাকতে পারে না। আইয়ুব নবীর বউ ছিল 60 জন, দূরে কোন কয়জন? 4টা বউ ছিল আইয়ুব নবীর। দুর্গন্ধের কারণে একে 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 3 জন চলে গেছে। সুবিধাবাদী যারা, এরা কি সময় মতো থাকে? কথা হয় না। দুঃখের সময় নাই, সুখের সময় তারা আছে, এরা হইল সুবিধাবাদী। ঠিক আমার যুবক ভাইরা, 4টা বউ ছিল, কিন্তু 3টা বউ চলে গেল দুর্গন্ধের কারণে, কাছে থাকতে পারে না, তাই একে একে 3 জন আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? নাম কি? এই সবাই রহিমার ওয়াজ কত উঠছে, রহিমার তো নাম জানেন, রহিমার বংশ জানেন, এই বংশ জানেন। এই জন্য আপনার গ্রামগঞ্জে একটা কথা আছে, এটা আমরা আঞ্চলিক কথা, একটা কথা হইল যে জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলো কেন, এটার একটা কারণ আছে। আল্লাহ নবী নিজেও বলছে, বিবাহ করার সময় বংশ দেখে করো, এর বহু কারণ আছে। 3টা বউ চলে গেল, আইয়ুব নবীর লাস্টে রইল রহিমা। রহিমারে আইয়ুব নবী বলে, রহিমা গো, একে একে 3 জন সতীন তোমার চলে গেল, তুমি কেন আমার পাশে? এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না? রহিমা কয়, স্বামী গো,
দুর্গন্ধ আমারও লাগে, কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম, রানী। আমি ছিলাম রানী, আপনি ছিলেন দেশের বাদশা। সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে যাব, এটা হতে পারে না। এত দুর্গন্ধ, কেউ আইয়ুব নবীর পাশে থাকতে চায় না রে, কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে, প্রাণের স্বামী, বাকি জীবনটা আপনার খেদমত করে আমি কাটায়া দিতে চাই। এই রহিমার বংশ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। উনি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে ছিল, বুঝেননি? ওই যে বংশ, নবী বংশের মেয়ে। তাই তো রহিমা স্বামী ছেড়ে চলে যায় না। এই রহিমা ছিল তখনকার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। কেন? আমরা দেশের মেয়েরা সুন্দর হইলে পড়েও তাদের একটা গ্রাম থাকে, স্বামীদের উপরে সুন্দর যে হে হইছে এটার একটা অত্যাচার স্বামীদের দেয়, বুঝায় যে আমি সুন্দর, এটার একটা অত্যাচার করে স্বামী। আর হেও চিন্তা করছে লাল চামড়া, যাওই পড়ুক, ঘুরাই গিয়ে হ্যাঁ নিচে বুয়ে দেয় যে ঠিক আছে, তুমি হোম মিনিস্টার, আমি তোমার কর্মচারী, অসুবিধা না, চালায়া যাও। নির্যাতনের মাত্রা বাড়ায়, হ্যাঁ চুপ করে শুনতে হয়, কারণ চামড়া তোমাকে আল্লাহ। কিন্তু এখানে আল্লাহ বলেন, আমি বিবি রহিমারে, তখনকার সমস্ত মেয়েদের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল রহিমা। শুধু নবী বংশের না, আমরা বুঝেননি, ইউসুফ নবীর নাতনি। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছিল, ইউসুফ নবীর নাতনি কেমন হইবে? এটা তো আগুন হওয়ার কথা, ঠিক নেই? কিন্তু রহিমা এত সৌন্দর্য থাকার পরেও গন্ধ, দুর্গন্ধ, এই স্বামীর পাশে বসে আমি খেদমত করে বাকি জীবন কাটাইতে চাই। আইয়ুব নবী বলেন, প্রাণের বিবি, একে একে সবাই চলে গেল, তুমি আমার পাশে রইলা। রহিমা কয়, স্বামী গো, বাকি খেদমত করার সুযোগ দেন। চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন গ্রামের লোক লাঠি সুতা লইয়া আইয়ুব নবীর ঘর ঘেরাও করছে। ওইরা গ্রামের মানুষ কয়, স্পষ্ট বক্তব্য, আগামী কালকে যদি আপনারে এই গ্রামে দেখি তাহলে আপনারে জিন্দা খবর দিব। নাউজুবিল্লাহ। আর রহিমা তো সুন্দর। গ্রামের মানুষ রহিমার দিকে তাকায়া বলে, রহিমা, স্বামীরে লইয়া যদি গ্রাম ত্যাগ না করো, তোমার উপরও কিন্তু হামলা করব। নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ আলটিমেটাম দিয়ে গেছে, চলে গেল। রহিমা সারা রাত ঘুমায় না, স্বামীর পাশে বৈশা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামীর যদি জিন্দা খবর দিয়া দেয়, আমার ইজ্জতের উপরে যদি আঘাত করে, বরদাস্ত করা যাবে না। তাই স্বামীরে লইয়া যে গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে, একজন মানুষের সাহায্য তো দরকার। একটা পুরুষ মানুষের লইয়া মহিলা তো গ্রাম ছাড়া সম্ভব না। কিন্তু কে সাহায্য করবে? কেউ তো আইয়ুব নবীর পাশে আসতে চায়, এত দুর্গন্ধ কেউ আসতে চায় না। মহিলা মানুষ একা একা কি করবে? একটা চাদর দিয়া শরীরের সঙ্গে বাইদা স্বামীরে বাঁধছে, বাইদা কাঁধে লইয়া লইয়া এক পা দু পা করে করে গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে। গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে, সেখানে গিয়া বসবাস করা শুরু করছে। গ্রামের মানুষ গ্রামে থাকতে দিল না, জঙ্গলে গিয়া স্বামীরে লইয়া টাকা সরে পড়ল। যা কিছু খাবার আনছিল 10-15 দিন গেছে, এখন তো আর খাবার নাই। আইয়ুব নবী অসুস্থ, কিন্তু ফেডে তো কিদা, কথা হয় না, ফেডের কিদা তো নিবারণ করা দরকার। এই কামরাঙ্গি চরের বায়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই ওয়াজটা আপনাদের জন্য বেশি দরকার। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, ভালো করে কথাগুলি পর্দার আড়ালে তাইকা তাইকা শ্রবণ করুন। আমার আপনার কথাগুলি একটু দিলের কান লাগায় শোনা দরকার। বিবি রহিমা ছিল দেশের রানী এবং বিশ্ব সুন্দরী। স্বামীর জন্য 15 দিনের খাবার ছিল, সব শেষ, কিন্তু পেটের খিদা তো আর থামে না। রহিমা পাগল হয়ে গেছে, খাবারের ব্যবস্থা কোথার থেকে করবো রে? কারো কাছে গেলে তো খাবার দেয় না, কেউ আশ্রয় দেয় না। বিবি রহিমার চেহারা ঘুরে মানুষের বাড়িতে কাজের জন্য এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, মানুষের বাড়িতে কাজ করে করে যেই টাকাটা উপার্জন করবে, সেই টাকা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করবে।
আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, দেশের রানী বিশ্ব সুন্দরী রহিমা মানুষের বাড়িতে কাজ করে, এখন মানুষের গড়ে গড়ে কাজ করে, করে যেই টাকা পায় সেটা দিয়ে খাবারের ব্যবস্থা চলছিল অনেক দিন। কিন্তু মিস্টার ইবলিস এটা দেখছে, দেখা মানুষের সুরত ধরে মানুষের ঘরে গিয়া কয়, জানো নি তোমাদের ঘরে কে কাজ করে? না, কইলা হইলা আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর বউ যে তোমাদের ঘরে কাজ করে, আইয়ুব নবীর শরীরে যে রোগ, এটা ভাইরাস, এই ভাইরাস তো তোমাদের ঘরের সবাই সব মরবা। ওই সর্বনাশ, এটা তো আমরা জানি না, শয়তানে জানাই দিছে। পরের দিন গেছে কাজ করতে, মানুষের কাজ দেয় না, সব মানুষ সব মানুষ, আমরা তোমার চিন্তি না, তুমি তো আমরা সব কিছু অসুস্থ বানায় স্যার ভাই, তুমি আমরা করে কাজ করতে আর আইও না, বিদায় করে দিছে। এখন করতো কি, খানা ভাইব। বিবি রহিমা হাতে পায়ে ধরছে, আমার স্বামী তো তোমাদের বাদশা ছিল, তোমাদের জন্য তো রাতে ঘুরে ঘুরে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিছে। আজকে আমার স্বামী অসুস্থ, আমি দেশের রানী ছিলাম, তোমাদের ঘরে কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা করছি। আজকে আমারে বিদায় করে দিলে বলো না আমার স্বামীর খাবারের ব্যবস্থা কোথা থেকে করব? এবার কেউ কাজ দেয় না। বিবি রহিমা স্বামীর খেদমত করার জন্য পাশে বসে বসে চোখের পানি ছাড়ে আছে, স্বামী ক্ষিধায় অস্থির হয়ে গেছে। একটা পর্যায়ে রহিমা কুড়াল হাতে লইয়া জঙ্গলে গিয়া লাকড়ি কাটা শুরু করলো, কাটুরিয়া কাজ করতেছে। সেখানে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে রে, ওই টাকা দিয়া আইয়ুব নবীর জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা করে। চলছিল অনেক দিন, বছর চলে গেল। মিস্টার ইবলিস এটা দেখার পরে এটাও বরদাস্ত করতে পারলো না। বাজারে গিয়া মানুষের সুরত ধরে কয়ে, জানোনি কে তোমাদের কাছে লাকড়ি বিক্রি করে? উনি হলেন আইয়ুব নবীর বউ রহিমা। সে যে লাকড়ি তোমাদের কাছে বিক্রি করে, সারাদিন তাকে আইয়ুব নবীর কাছে, তার শরীরের রূপ বাইরা আছে, মহিলার শরীরে আছে, তোমাদের শরীরে ওটা পড়বে, তোমরা সব ধ্বংস করবে। মানুষ কয় সর্বনাশ, তাহলে তো এখান থেকে বাঁচা দরকার। পরের দিন থেকে আর রহিমার কাছ থেকে কেউ লাকড়িও নেয় না। অবস্থা এমন ভয়ানক, পেটের খিদা, খাবারের ব্যবস্থা করার কোনো সুযোগ নাই রে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রহিমা পাগল হয়ে গেছে, স্বামীর খিদা বরদাস্ত করতে পারে না, স্বামীর খিদা বরদাস্ত করতে পারলো না। কোথায় কেউ কাজ দেয় না, কোনো ব্যবসাও করতে পারলো না। এক পর্যায়ে তখনকার যুগে চুল বিক্রি তো, চুল, মাথার চুল, এগুলা জায়েজ ছিল, এখন জায়েজ। রহিমা বাধ্য হইয়া স্বামীর খিদা বরদাস্ত করতে না পেরে নিজের মাথার এক সাইডের চুল কেটে বিক্রি করে দিছে স্বামীর খাবারের জন্য। দুমুঠো খাবারের জন্য নিজের চুল বিক্রি করে মানুষ তোমার নিজের স্বামীরে খাবার খাওয়াইছে। এইভাবে গেল কয়েকদিন। শয়তান একদিন মানুষের সুরত ধরে আইয়ুব নবীর পাশে গিয়া বসছে। পয়সা হয়, আপনি নবী না? বলে হ। কি এর নবী আপনি? আপনার বৌদি চুরি ঘুরে আপনারা খাওয়ায়। চিন্তা করছেন শয়তান না? শয়তান না ভাই, আপনার নবী? বলে হ নবী তো। তা আপনার বৌদি চুরি ঘুরে আপনারা খাওয়ায়, তা আমি এটা খাই কেমন? ইতি বুঝি নবী? আইয়ুব নবী কই না, এদিক আমার বউ চুরি করতে করে, চুরি করে খাওয়াইছে। আপনার বউ মানুষের বাদ চুরি করে, এই চুরি কইরা আইন না আমরা খাওয়ায়, আপনি খাইতেছেন। নবী বলে শয়তান নারী কত না, আইয়ুব নবী কই নারী, এটা আমার বিশ্বাস হয়। আমার বউ চুরি করবে এটা আমি মনে হলে বিশ্বাস করবো না। আপনি এটা কি বলেন? বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বউরে কইবেন মাথার উনার জন্য সরায়, সরাইলে বুঝতে পারবেন চুরি যে করছি, মানুষের চুল খাইতে দিচ্ছে। চিন্তা করে শয়তান না কত বড় খারাপ। আইয়ুব নবী বৈশা রইছে। রহিমা সন্ধ্যাবেলা আইছে খাবার লইয়া। আইয়ুব নবী কয়, রহিমা আজকের থেকে তুমি আমাকে আর খাবার দিবা। ও কেন? তোমার মাথার কাপড় সরাও। মাথার কাপড় সরাইছে যখন দেখে মাথার এক সাইডে চুল নাই। আইয়ুব নবী তারও বিশ্বাস হয়েছে যে ঘটনা তো সত্য। আইয়ুব নবী কয়, আমি একজন পয়গম্বর, আর তুমি আমারে মানুষের গড়তে চুরি ঘুরে না আমারে খাবার দেও, তোমার চুরির ধরা খায় তোমার মাথার চুল কাটছে। চিন্তা করেন আমরা দেশের মহিলা কিতা করল, কথা কই না?
চুরির অপরাধ যদি দিত আর হইলে বলে তোমার খাওয়ানোর লেগে বুঝি আমি অত কিছু করলাম আর তুমি বুঝি আমার চুরির অপরাধ দিছ ফারাদা মেরে ফারা দিয়া হইলে যে বাকি জানখান আমি বাইকিরা মেরে নিলে ফারা দিয়া। কিন্তু রহিমা চোখের পানি ছাইরা কইতেছে যে না আমি আপনাকে চুরি করে খাওয়াই। কিন্তু আইয়ুব নবী কয় সর্বনাশ প্রমাণ মিলে গেছে। রহিমা চোখের পানি পড়ে। আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলে আমি যদি সুস্থ হই তাহলে তোমার 100 বেতের আঘাত আমি দিব। আল্লাহর নামে কসম করে গেছে। আচ্ছা কোন চান 100 বেতের আঘাত দিলে আর বাঁচবো না? কথা বলেন না দিব। আমরা দেশের মহিলা কিতা কইলে রে 100 বেতের আঘাত যদি তুই সুস্থ হইয়া আমার দেশ আমি যেমনি করে যাবো গা তার তোরে বাসায় রেখে কিতাম মাইরে লিল নিলে মাইরে লিল। আইয়ুব নবী বলেন আমি সুস্থ হইলে 100 বেতের আঘাত দিব। কেন তুমি আমার চুরির মাল খাওয়াইছ? আমি একজন পয়গম্বর। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া বলে প্রাণের স্বামী গো সুস্থ যেন আপনাকে আল্লাহ করে দেয়। সুস্থ হওয়ার পরে 100 বেতের আঘাতে যদি মারা যায় আমার স্বামীর হাতে মারা গেলাম আমার মনে কোনো দুঃখ নাই। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর কাছ থেকে সরে গেল। আইয়ুব নবী ওয়াদা দিল তুমি আমার কাছে আসবা না, দাঁড়ে আসবা না, তোমার কোনো খাবার আমি খাবো না। দৌড়াইয়া বিদায় করে দিল। রহিমা দূরে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে আমার রহিমা রে আমার বন্ধু বিদায় করে দিছে। জিবরাইল আইয়ুব নবীর পাশে এসে বসে কয় এটা আমরা কি করছি? কি করলাম? আপনার রহিমা কোনোদিন চুরি করে নাই। আইয়ুব পয়গম্বর বছরের পর বছর আপনি অসুস্থ, আপনার পেটের খিদা নিবারণ করার জন্য আপনার বিবি রহিমা দেশের বাদশার বউ হইয়া বিশ্ব সুন্দরী হইয়া মানুষের বাড়িতে কাজ করে করে আপনাকে দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিছে। পাহাড় পর্বতের জঙ্গলে গিয়া লাকড়ি কেটে বাজারে বিক্রি করে আপনার খাবারের ব্যবস্থা করে দিছে গো নবী। আর আপনি তারে চুরের অপবাদ দিলেন, মাথায় যে চুল নাই। আপনার খাবারের আয়োজন করতে গিয়ে কেউ তারে চাকরি দেয় না, কেউ তারে কাজে রাখে না, তাই নিজের মাথার চুল বিক্রি করে আপনার পেটের খিদা নিবারণ করাইছে। আইয়ুব নবীর কাছে যখন ঘটনা বর্ণনা করলো জিবরাইল বলে তাহলে লোকটাকে আমার কাছে আমার স্ত্রীর অভিযোগ করছে ওইটা শয়তান। শয়তানে ধোঁকা দিছে আইয়ুব নবী। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে হায় রে আমার বিবি আমার জন্য কত কষ্ট করলো, আমি তো আল্লাহর কসম কইরা বলছি তারে বেতের আঘাত দিব। 100 বেতের আঘাত যদি আমি দেই আমার বিবি তো বাঁচবে না। এইভাবে চলতেছিল অনেক দিন, একদিন 2 দিন নয় রে 18 বছর আইয়ুব নবীরে কিরা পোকায় কামড়াইছে। কিরা ফুক ছিলেন মানুষের যেই জায়গায় পছন্দ এখানে এই ফুকটা দূর থেকে দেখলে মনে হইতো এটা কিরা ফুকের একটা স্তূপের ভিতরে উনি পড়ে রয়েছে, শরীরের কিছু নাই সব খাই রয়েছে। দুর্গন্ধে মানুষ কাছে আসতে পারে। একটা দিনের জন্য আইয়ুব নবী আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। একদিন আইয়ুব নবী হঠাৎ করে জিবরাইল পাশে আয়া জিগা আপনি কেমন আছে? আচ্ছা কোন জেরিরও অসুস্থ আমরা হইলে কেউ যদি কেমন আছে মেজাজটা কেমন গরম দেখোস না আমার সারা শরীর কিতা আবার জিগাস লাঠি দেখলে লাঠিতে পারি মামলা আমার শরীরের অবস্থা এরকম দেখে আমার মস্করা করে আমি বলে কেমন আছে? আইয়ুব নবীর আয়েশা জিবরাইল সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দিতে অনেক লেট করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিল আইয়ুব নবী উত্তর দিতে একটু লেট করছে। কিছুক্ষণ পরে যখন আইয়ুব নবী সালামের উত্তর দিয়া বলে জিবরাইল রে আমি তোমার সালামের উত্তর দিতে গিয়ে দেরি করছি, তুমি কি রাগ করছো? জিবরাইল স্পষ্টবাদিত আমি মাইন্ড করছি মারাত্মক, আমি নবী হইয়া সালামের উত্তর যদি দেরি করে তুমি উম্মত কিতা করবে? আইয়ুব নবী বলেন কেন সালামের উত্তর দিলাম দেরি করে? শুনো, তুমি যখন আমারে সালাম দিছ ঠিক তখন আমার মুখের ভিতরে আল্লাহর 2টা মেহমান তারা খানা খাইতেছিল। আমি যদি তোমার সালামের উত্তর দিই
খাইতে পারত না, কারণ আমি সালামের উত্তর দিতে গেলে জিহ্বাটা লড়াইতে হইত। জিহ্বা লড়াইতে গেলে এই দুইটা আল্লাহর মেহমান তারা খানা খাইতে পারত না। তাই আমি কিছু সময় তাদেরকে দিলাম, তারা তৃপ্তি মতে আমার শরীরের গোশত তারা খাইছে। দুইটা পোকা যখন দেখলাম তৃপ্তি মিটায় খেয়ে তারা বাহির হয়ে গেছে, তখন আপনার সালামের উত্তর দিলাম। এমনি জিব্রাইল আশ্চর্য হয়ে গেল, আর বলতেছে আইয়ুব আপনার মনে কি অনেক কষ্ট? আইয়ুব নবী বলেন, জিব্রাইল আমার আল্লাহ 18 বছর পর্যন্ত এই পোকা দিয়া শরীর খাওয়াইতেছে, বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট না। আমার মালিক আমার শরীর দিছে, আমার মালিকের মাখলুকাত দিয়া খাওয়াইতেছে, বরং কোন পোকা যদি শরীর থেকে পড়ে যায় আইয়ুব নবী ধরে ধরে আমার শরীরে লাগায় কয় খায়া যা। যুবক ভাইরা আমার, আইয়ুব নবী বলেন, এ জিবরাইল আমার মনে কোনো কষ্ট নাই গো, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমি একটা কষ্ট, আমার মালিক সারাটা শরীর যদি আমার খাওয়াইছে, খাওয়ার অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের নাম বলার মতো একটা মাধ্যম হলো জিহ্বা। আমার যখন পোকায় কামড়ায় আমি আমার মালিকের নাম জপি, এত মজা লাগে, এত মজা লাগে। আল্লাহর নাম যত জপি ততই তো আমার মজা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মালিক এবারে আল্লাহর মেহমান দিয়ে আমার জিহ্বার মধ্যে আক্রমণ শুরু করছে। জিবরাইল রে আমার আল্লাহরে বইল আমার জিহ্বাটার যেন হেফাজত করে, সারা শরীর সব খেয়ে নেও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যেন আমার মালিক হেফাজত করে, আমি যেন আমার মালিকের নাম নিতে পারি। জিহ্বাটা যদি পোকায় কামড়ায় আমি আমার মালিকের নামটা কি দিয়ে নিব? এখানে আমার কষ্ট, আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন দুই দিন নয়, 18 বছর কিরায় কামড়াইলো আইয়ুব নবীরে, শরীরে কোনো গোশত নাই, সব জায়গায় ভিতরে ভিতরে পোকা, এত পোকা, এত দুর্গন্ধ। আল্লাহ বলেন আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলল না। আমার আল্লাহ বলেন আইয়ুব নবীরে বাদশাহী দিলাম, আবার আমি দেশের ফকির বানাইলাম, আমার আইয়ুবরে অসুস্থতা দিলাম, একদিন দুই দিন নয় রে, 18 বছর আইয়ুবের শরীরে আর কিচ্ছু রইল না। কিন্তু আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুবরে জানায় দাও, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার আইয়ুব পরীক্ষায় পাস করছে, আর আইয়ুবরে কষ্ট দিব না, আইয়ুবরে কষ্ট দিব না। জিবরাইল জানায় দাও আমার বন্ধু যেন তার পা দিয়া, তার পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করে। জিবরাইল বলেন আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটির মধ্যে আঘাত করেন, আল্লাহ আপনার শিফা দান করবে। এমনি তাকায় দেখে আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে, আইয়ুব নবী কাঁদতেছিল। জিবরাইল বলেন আইয়ুব এখন তো মালিক বলছে তোমারে সুস্থ করে দিবে, এটা আল্লাহর সিস্টেম, তুমি আঘাত করতে হবে, আল্লাহর সিস্টেম, এটা তুমি মাটিতে আঘাত করো। আইয়ুব নবীর কান্না দেখে জিবরাইল বলে আইয়ুব রে এটা তো বড় বেশি কষ্টের কোনো কথা না। আইয়ুব নবী বলে আমি কেন কান্দি জানেন? 18 বছর আমারে পোকায় কামড়াইলো, কোনদিন আমার চোখ দিয়া পানি আসে নাই, কোনদিন আমি কান্দি নাই, কিন্তু আজকে আমি চোখের পানি আটকায় রাখতে পারলাম না। আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন পা দিয়া মাটিতে আঘাত করি। হায়রে জিবরাইল তাকায়া দেখ আমার পা নাই। আমার যুবক ভাইরা দিলের কানে লাগাইছো, আমার আল্লাহ নবীরে পরীক্ষা নিছে গো, নবীর আরো পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, জান্নাত দিবে না। এ যুবক ভাইরা
কত গুনাহ আমরা করি রে, গুনাহের পিএইচডি করে বসে আছি, একবারও আল্লাহর প্রতি ভয় নাই, পরকালের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। পয়গম্বর হইয়াও 18 বছর আল্লাহ এই পরিমাণ কষ্টে রাখছে, একটা দিনের জন্য আমার মালিক আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। যুবক ভাইরা আমার, এবার আসুন, জিবরাইল তাকায়া দেখে পায়ের গোড়ালি নাই, পোকায় খাইয়া সব শেষ করে দিছে। এবার জিবরাইল কয়, আইয়ুব রে, আমি দেখছি তোমার পায়ের গোড়ালি নাই, ঠিক আছে, পাটা শুধু একটু লাড়া দাও। আল্লাহর সিস্টেম তো সিস্টেমই, পাটা লাড়া দাও। পা লাড়া দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালির থেকে পানি বাহির হওয়া শুরু হয়েছে। সেই পানি আইয়ুব নবীরে পান করানো হয়েছে। যেই মাত্র পানিটা পান করছে রে, শরীরের পোকাগুলি শরীর থেকে বাহির হইয়া দৌড়ানো শুরু করছে। একটা পোকাও শরীরে নাই, কিন্তু শরীরে কিছু নাই, সব ধ্বংস করে দিছে পোকায়। এবার আইয়ুব নবীকে ওই পানির মধ্যে জিবরাইল গোসল করায়া দিল। যেই মাত্র ডুব দিছে, পানির থেকে ওইটা দাঁড়ায়া দেখে আগের থেকে 3 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার আল্লাহর কত মায়া। আইয়ুব নবীরে 18 বছর পরীক্ষা করলো রে। 18 বছর পরীক্ষা করার পরে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহ বানায়া দিল, আগের থেকে সৌন্দর্য 3 গুণ বাড়ছে। হযরত আইয়ুব নবী তাকায়া দেখে শরীরে ছোট্ট তিল পরিমাণ কোন ধরনের কোন স্পট নাই, একেবারে লেভেল, আগের চেয়ে সৌন্দর্য বাড়ছে। অন্যদিকে রহিমা সন্ধ্যাবেলায় আবার স্বামীর খোঁজ নেওয়ার জন্য আসছে। আয়েশা দেখে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার মারছে। রহিমার মনে মনে কোন বেগানা নারী মনে হয়, বেগানা পুরুষ দাঁড়ায় আছে রে। আইয়ুব নবী কয়, প্রাণের বিবি গো, আমি কোন বেগানা পুরুষ না, তোমার স্বামী আইয়ুব তোমার পাশে দাঁড়ায় আছে। রহিমার সহ্য হয়, প্রাণের স্বামী, আগের চেয়ে সৌন্দর্য কেমনে বেড়ে গেল গো। এবার আইয়ুব নবী বলেন, আমার মালিক আমার পরীক্ষা নিছিল, আল্লাহ আবার আমার শরীর ফিরাইয়া দিছে। আইয়ুব নবীরে বাদশাহী দান করছে, আগের থেকে ধন সম্পদ 3 গুণ বাড়ায়া দিল। ও যুবক ভাইরা, আইয়ুব নবীর তো কোনো গুনাহ ছিল না, কিন্তু আইয়ুব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা নিছে, সমস্ত নবী রাসূলগণ না পরীক্ষা দিছে। আর আমরা যখন নিজেরারে ঈমানদার দাবি করব, তোমার আমারও পরীক্ষা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ না। অসুস্থতার কারণে মালিককে ভুলে গেলে চলবে না। কোন রাজনীতির বড় নেতা হয়ে গেলে মালিককে ভুলা যাবে না। ব্যস্ততা বেড়ে গেলে অজুহাত দেখাইয়া মালিককে ভুললে চলবে না। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ দাঁড় করায়া বলবে, তুই কি আমার আইয়ুব নবীর চেয়ে বেশি অসুস্থ ছিলি রে? আমার আইয়ুব তো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। সেদিন হাসরের মাঠে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই নাফরমানদের ধর, এই নাফরমানদের ধর, বুকটা ছিদ্র কর, বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, গাট্টা মস্কায়া দে, আমল নামাটা তার হাতে দড়ায়া দে, বলে দে সে যতগুলা অজুহাত দেখাইছে একটাও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলুন, আমরা কি অজুহাত দেখাইয়া আল্লাহকে ভুলে গেলে চলবে, না গোলামি চলতেই থাকবে? কারা কারা মালিকের গোলামি সর্বদা করবেন? হাত তুলে দেবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে মানার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা বলেন যে এই কথাগুলি বললাম এবং আপনারা শুনলেন, এই কথাগুলির থেকে আমল করা সম্ভব? আরেকটা বার ইমানের হাত দিয়ে একটু দেখা যাবে, ইমানের শক্তি দিয়ে হাতটাতে। মাশাআল্লাহ, এটা কি অন্তর থেকে তুলছে? আপনারা একটা পরীক্ষা করতাম, কথা হয় না ওই আতলা মালিশে পরীক্ষা কথা বলি না, কি পরিমাণ ইমান দুর্বল। আব্দুল্লাহ কোন বলে পরীক্ষা করতাম না।
পাস করবেন নি তাহলে দীক্ষা লাগ বিসমিল্লাহ খান